পরে খাতুনে জান্নাতকে বাবা দাওয়াত করার জন্য চলে গেল। যাওয়ার পরে আমার নবীকে বলতেছে, বলো গো নবীজি, আপনার ছোট কন্যা আছে? বলে হ্যাঁ আছে। তো ঘরের ভিতরে যাও। বাবা ইহুদি নারী গেল, এক পা দুপা করে আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এক খাতুনে জান্নাত, তবে শোনো গো, তোমার দাওয়াত থাকলো। বলে কিসের? বলে আমার বিয়ে, তুমি দাওয়াত খেতে যাবো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বোনেরা আমি এইরকম ভাবে দাওয়াত কবুল করতে পারবো না। বলে কেন? আমার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করতে হবে। আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে করব, আর যদি না করতে বলে আমি করতে পারবো না। এখন খাতুনে জান্নাত ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আব্বা জান গো, ওগো আব্বা জান, আমার বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করার জন্য। আব্বা জান আমি কি দাওয়াত কবুল করব নাকি? ও আব্বা জান একটুখানি বলুন। আমার নবী বলছে, বেটি ফাতেমা যাও দাওয়াতটা কবুল করে নাও। আপনারা হয়তো বলবেন যে হুজুর ইহুদির বাড়িতে খাতুনে জান্নাত খানা খেতে গেলে কেন? আরে বাবা কেন গেল এটা তো একটু পরে বুঝতে পারবেন বাবা। এখন আমার নবী মুস্তাফা বলছে, বেটি যাও দাওয়াতটা কবুল করে নাও। এখন বাবা তার বান্ধবীদের সামনে এসে বলছে, ওগো বান্ধবীরা, ঠিক আছে তোমাদের দাওয়াত আমি কবুল করলাম। এখন ইহুদি নারীগুলো বাড়ি থেকে বিদায় করে রাস্তাতে বলতে বলতে যাচ্ছে, বলে খাতুনে জান্নাত যেমনই আসবে তেমনই তাকে অপমান করব। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো সকাল হলে পরে আমাকে ইহুদিদের বাড়ি, ইহুদি নারীদের বাড়ি খানা খেতে যেতে হবে, দাওয়াত খেতে যেতে হবে। কিন্তু আল্লাহ গো আমার কাছে সেরকম তো ভালো কোনো পোশাক নাই। আল্লাহ আমার তো কোনো ভালো পোশাক নাই। আল্লাহ গো আমাকে একটা ভালো পোশাক যদি ব্যবস্থা করে দিতেন আমি বড় আনন্দিত হতাম। আর দেখবেন বাবা মা বোনেরা যত সাজে তত মজা লাগে দেখতে। আমার মা বোনেরা দেখবেন বাবা যত নতুন কাপড় থাকুক না কেন, ডিজাইনের জামা পেলে পরে আবার একটা কেনার জন্য ছটফট ছটফট করে, কি করে না বাবা? মুসলমান যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গভীর রাতে বাবাজি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আপনি ছোট রাতটাকে এত ছোট বানিয়েছেন, আল্লাহ আমার ইবাদত করে মন ভরল না। ফজরের নামাজ আদায় করলেন খাতুনে জান্নাত, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন আমাকে যদি একটা পোশাকের ব্যবস্থা করে দেন, আমার বান্ধবীদের বাড়ি দাওয়াত খেতে যাব। এদিকে ফজর নামাজ যখন সমাপ্ত হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সিজদাতে মাথা নত করে আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? বাবাজি নবী আমার নামাজ পড়ে হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ির কাছে হাজির হলো। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি দরজা খটখট করে আওয়াজ দেয়, বলে বিটি ফাতেমা আমি তোমার আব্বা এসেছি, বিটি দরজা খোলো। এখন হঠাৎ করে বাবাজি দরজা খুলে, আব্বা জানো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, ও বেটি ফাতেমা আমি তোমার কাছে ফজর নামাজের পর আমি দুটার জন্য এসেছি। এখন মা ফাতেমা বলছে, আব্বা জান কি কারণের জন্য বলেন? আমার নবী বলছে, বেটি ফাতেমা ছোটবেলাতে যখন তুমি যখন বিছানায় আরাম করতে, ওগো বেটি ফাতেমা ফজর নামাজের পর আমি তোমার শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতাম। তখন মা ফাতেমা আব্বা কেন? তখন আমার নবী বলতে, গো আব্বা নবী আমার বলছে, গো বেটি ফাতেমা তোমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতাম এই কারণে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা বহুদিন পর তোমার শরীরটা একটু শুনতে এসেছে জান্নাতুল ফেরদাউসের খুশবু নেওয়ার জন্য। আর দ্বিতীয় নাম্বার হলো তোমার জন্য একটা পোশাক এনেছি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো আপনি আমার জন্য কবে পোশাক বানিয়েছেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা এই পোশাক কোন দুনিয়ার মার্কেটের পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আনহা বাবা যে পোশাকটা নিলেন, যখন আপনার ইহুদিদের বাড়িতে যাবে আপনার পোশাকটা পরিধান করেছে, এত সুন্দর ঝকমকে আপনার পোশাক রে বাবা, অন্ধকার ঘরে যদি দাঁড়ায় জামার আলোতে ঘর আলা হয়ে যাবে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই রকম পোশাক পরে বাবাজি এখন ইহুদিদের বাড়িতে যাবেন। বেরাদার আমার নবী বলছো গো বিটি ফাতেমা কোথায় যাও? বলে আব্বা যাও আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি গো আব্বা। আমার নবী বলছো গো বিটি পর্দা করে যেও মা। খাতুনে জান্নাত আমার ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে একটা চাদর নিয়ে বাবা, ওই চাদর একটা না দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। ওই 7টা পট্টি মারা চাদর খাতুনে জান্নাত বাবা জান্নাতে পোশাকের উপরে এমন ভাবে আপনার পরিধান করলো, ওগো মা খালা আপনাদের চাদর হলো আলাদা আর খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, আর আমাদের ঘরের মায়েদের মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা চাদর। বাবাজি মুসলমান ভাইরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চাদরটা ভালো করে জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল, এক পা দুপা করে ইহুদিদের বাড়িতে রওনা দিল। এখন ইহুদি নারী করে বলছে কখন আসবে খাতুন জান্নাত, আর কখন তাকে অপমান করব, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, তাকে অপমান করতে খুব ভালো লাগবে। আমার আল্লাহ বলছে ওরে ইহুদি রে তোরাই অপমান হবি রে। গোল করে যখন বাবা ঘেরে নিয়েছে, খাতুন জান্নাত বলছো গো বোনেরাও আমাকে এখন গোল করে ঘেরিও নাও, আমাকে একটা পার্সোনাল ঘরের ভিতরে নিয়ে চলো, যা কথাবার্তা ওখানে তোমাদের সঙ্গে বলবো। এখন পার্সোনাল ঘরের ভিতর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক ইহুদি নারীগুলোকে ডেকেছে মা ফাতেমাকে অপমান করার জন্য। এই তোমরা দেখো খাতুন জান্নাত কি পরে এসেছে দাওয়াত করতে, এখন অপমান করছে ইহুদি নারী। এটা বলো গো খাতুনে জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই? আমাদের বড় লোকেদের খানাও কত মিনিস্টার ব্যক্তিরা আসবে, কত বড় বড় লোকেরা আপনার আসবে খানা খেতে, আর তুমি এইরকম পোশাক পরে তুমি চলে এসেছে দাওয়াত খেতে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেমন এই অপমানগুলো আপনার শুনতেছে, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর মোবারক থেকে বাবাজি চাদরটা যখন নামায়া দিয়েছে, সমস্ত নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবা চোখ বাবা কপালে দাঁড়িয়ে গেছে। জোর হবে না? সমস্ত নারীরা বলছে এই খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেলে কথা থেকে তোমার পোশাক ঝিলমিল 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 করতেছে, অন্ধকার ঘরটা মনে হচ্ছে আলোময় করে দিয়েছে। এই খাতুনে জান্নাত কোন মার্কেট থেকে নিয়েছে বলো, আমরাও সেই মার্কেট থেকে যে এরকম পোশাক কিনে নিয়ে আসবো। এখন মা ফাতেমা বলছে বলো রে বান্ধবীরা রে এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাবে না, কোন মার্কেটে পাবে না। এখন বাবা ইহুদি নারীগুলো বলছে কত টাকা নিবে সেটাও আমরা কিনে নেব, এখন রাস্তা বলো মার্কেটের নাম বলো। এখন মা ফাতেমা বলছে রে বোনেরা তোমরা যদি এইরকম পোশাক যদি পেতে চাও, রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তোমাদেরকে চলতে হবে। দ্বিতীয় নাম্বার আমার যে মার্কেট থেকে আমি পোশাকটা নিয়েছি ওটা হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি পোশাক পরিধান করতে চাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান বানাতে হবে, তোমাদেরকে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছে ও খাতুনে জান্নাত তোমার মতো পোশাক আমরা বাপের জন্ম চোখে দেখি নাই, কোনোদিন পরি নাই। আমার বাপেরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, তবু আমরা এইরকম পোশাক জীবনও পরিধান করতে পারি না। আজকেই দেখতে যে তোমার শরীরে। এখন খাতুনে জান্নাত বলতেছে হে বোনেরা তোমরা যদি এরকম পোশাক চাও তাহলে আমার আব্বা যেন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সমস্ত নারীরা বলছে এই খাতুনে জান্নাত গো আমরা সেটাই করতে রাজি। খাতুনে জান্নাত বলে বলে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সেই দিন খাতুনে জান্নাত কলমা পড়েছিলেন কোন কিতাব বলছে 40টা আবার কোন কিতাব বলছে 440 জনকে খাতুনে জান্নাত কলমা পড়িয়েছিলেন ফাতেমা বলছে আব্বাজান ও আব্বাজান এত মজা লেগেছে এরকম মজা কোন জায়গাতে পাই নাই বিটি বলে কেন বলে আব্বাজান আমি চাদরটা যেটা পড়ে গেছিলাম 7টা পট্টি মারা ছিল কিন্তু আব্বা গোয়ারা ভেবেছিল আমি ছেঁড়া কোড়া কাপড় পরে এসেছি যেমন চাদরটা নেমে দিয়েছি আব্বা তার পোশাক দেখে পাগল হয়ে গেছে আর তার এই পোশাক পরবে বলে আব্বা গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবী বলছে গো বিটি ফাতেমা তার জন্য তো তোমাকে পাঠিয়েছিলাম ইহুদিদের বাড়িতে ওই নারীরা কলমা তোমার কাছেই পড়বে তার জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছি সুবহানাল্লাহ তাইলে বাবাজি বোঝা গেল আমরা সকলে নবীকে মহব্বত করে বাবাজি অন্ধকার কবরে যাব আমার আল্লাহ বলছে যার দিলে তো নবীর মহব্বত আছে আর কবরে কোনো চিন্তা হবে না তার শরীর পচবে না তার শরীরকে আপনার পোকা দেখাবে না তার শরীরকে বাবা আপনার সাপ বিচ্ছু দেখাবে না আর যার দিলে তো নবীর মহব্বত থাকবে না কবরেতে হবে 2 দিন 3 দিন পরে তার শরীর পচে সরে যাবে রে ভাই আমার আল্লাহ বলছে বান্দারে তোর শরীরকে যদি তাজা রাখতে চাস আমার নবী মুস্তাফাকে মহব্বত কর কত 14 বছর আগে এখন গ্রামের মানুষেরা কবরস্থানকে আপনার পরিষ্কার করার জন্য জেসিবি নিয়ে এসেছিল বাবা জেসিবি নিয়ে আসার পরে বাবা যে মুসলমান মাটিগুলোকে সমান করতে ওই আলেমের কবরে বাবাজি যেন একটু ফাঁকা হয়ে গেল বাবাজি লাশটা দেখা যাচ্ছে এখন গ্রামের মানুষেরা বলতেছে কি করা যায় পরে লাশটাকে তুলে অন্য জায়গায় দাফন করো এখন লাশটা তোলা হলো তোলার পরে বাবাজি কাফনটা করে দেখতেছে বাবা একজন আলেম যেমনকার চেহারা তেমনই আছে রে বাবা 14 বছর আগের লাশ বাবাজি যেমন চেহারা তেমনই আছে দাড়ি যেমন তেমন কারি আছে বাবা বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও এদেরকে বলা হয় বাবাজি জিন্দা দরওয়ালে মুরিদ আমার সব সময় ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে কেউ যদি বাবা মারা যায় আমার আল্লাহ বলতে তার শরীর কিয়ামত পর্যন্ত পৌঁছবে না তাই আপনাদেরকে বলি ও মা খালা এখন তো আমার মায়েরা কোরআন পড়া ভুলে গেছে রে বাবা টাকের উপর তুলে দিয়েছি কোরআনে আপনার ঝোল পড়ে গেছে কোরআনে আপনার মা কষে জাল বিছিয়ে দিয়েছে বাবা যে কোনো মা কোরআন পড়তে ভালো লাগে না বাবা যেমন সকাল হচ্ছে অমনি মোবাইলে বসে যাচ্ছে আর কিছু কিছু মহিলা বিড়ি বানছে আবার সামনে আপনার মোবাইল রেখে দিয়েছে বাবা সিনেমা দেখছে ভিডিও টুকটুক করে বানতেছে ও গো মা জননী তোমার কি কবর কথা মনে নাই ও মা তুমি কি কবরে একদিন যাবা না ও গো মা কবর কথা লক্ষ্য করো মা সকাল বেলাতে উঠুন ফজর নামাজ পড়ুন সূরা ইয়াসিন তেলাওয়াত করো সূরা ইয়াসিন তেলাওয়াত করো দেখবা তুমি আরাম পাবা তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে